জয়ের আশা দেখিয়েও শেষ পর্যন্ত আর ম্যাচটা জেতা হলো না মুম্বাই ইন্ডিয়ান্সের। শ্বাসরুদ্ধকর এক পরিস্থিতি দাঁড় করিয়ে শেষ ওভারে এসে ম্যাচটি হারল মুম্বাই। তাই তো মন ভালো নেই হার্দিক পান্ডিয়ার। আজকেও হতাশা নিয়ে বাড়ি ফিরবেন আকাশ আম্বানি। বেঙ্গালুরুর দেওয়া 222 রানের এই বিশাল টার্গেটটা মোটেও সহজ লক্ষ্য ছিল না মুম্বাইয়ের জন্য। তার মধ্যে আবার রোহিত শর্মা, রায়াল রিকেলটন, উইল জ্যাক তিনজন ব্যাটসম্যানই স্বল্প রান করে আউট হন। সূর্যকুমার যাদবও বিধ্বংসী ইনিংস খেলতে পারেননি। তিনি আউট হন 26 বলে 28 রান করে। তার আউটের পরও যেখানে মুম্বাইয়ের জেতার জন্য প্রয়োজন ছিল 48 বলে 123 রান। হার্দিক পান্ডিয়া ও তিলক বর্মা এরপর ব্যাটিংয়ে এসে আরসিবির বলগুলো তখন আর ডিফেন্স করেননি। প্রথম বল থেকে বাউন্ডারি হাঁকানোর চেষ্টা করেন এবং তাতে তারা সফল হন। হার্দিক পান্ডিয়া 15 বলে 42 রানের বিধ্বংসী ইনিংস খেলেন এবং তিলক বর্মা 29 বলে 56 রানের আরও একটি বিধ্বংসী ইনিংস খেলেন। এই দুইজন ব্যাটসম্যান মিলে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান মুম্বাই ইন্ডিয়ান্সকে। কিন্তু দুর্ভাগ্য যে 2 ওভার বাকি রেখেই এই দুইজন ব্যাটসম্যান আউট হয়ে যান, আর তাতেই বাধে বিপত্তি। হার্দিক পান্ডিয়া আউট হবার পর শেষ 11 বলে ম্যাচ জিততে 28 রানের প্রয়োজন ছিল মুম্বাইয়ের, যেটা শেষ 1 ওভারে এসে দাঁড়ায় 19 রানে। এখান থেকে তখন আর ম্যাচটিকে জেতাতে পারেনি নামানধীর এবং মিচেল স্যান্টনার। শেষ ওভারে এসে 12 রানের জন্য ম্যাচটি হারে মুম্বাই। 5 ম্যাচে একটি জয় নিয়ে মুম্বাইয়ের অবস্থান এখন পয়েন্ট টেবিলের 8ম স্থানে।